আলহামদুলিল্লাহ, বান্দরবন বাস স্ট্যান্ড থেকে প্রায় 3 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা এখন নীলগিরিতে। নীলগিরি পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উপরে থাকার কারণে এখানে প্রায় মেঘেরা হাতছানি দেয়। তো আমরা এখন ঘুরে দেখব পুরো নীলগিরি। নীলগিরি বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি পাহাড় এবং পর্যটন কেন্দ্র। নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। এই পাহাড়টি বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। নীলগিরি পাহাড়ের চূড়াতেই রয়েছে নীলগিরি হিল রিসোর্ট। এটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত। নীলগিরিতে সেনাবাহিনী নিয়ন্ত্রিত কটেজে থাকার ব্যবস্থা আছে। এই কটেজগুলোতে থাকার জন্য প্রতি রাতে ভাড়া পড়বে 4000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। তবে নীলগিরি রিসোর্টে থাকতে চাইলে আগে থেকেই বুকিং দিতে হবে। এই রিসোর্ট সবার কাছেই আকর্ষণীয় হওয়ায় সাধারণত মাসখানেক আগে বুকিং না দিলে এখানে রুম পাওয়া বেশ কষ্টকর, বিশেষ করে ছুটির দিনগুলোতে। এছাড়া বেশিরভাগ পর্যটক বান্দরবন থেকে নীলগিরি দিনে গিয়েই দিনে বান্দরবন ফিরে আসেন। বান্দরবনে থাকার জন্য বেশ কিছু হোটেল, রিসোর্ট এবং কটেজ রয়েছে। বান্দরবান শহর ও তার আশেপাশেই রিসোর্ট হোটেলগুলোর অবস্থান। মোটামুটি নীলগিরি রিসোর্ট থেকে অনেকটা নিচের দিকে, তো এখান থেকে হেঁটে হেঁটে যেতে হয়। সামনে একটা হেলিপ্যাড আছে, তো ওই দিকটাতে সম্ভবত পাহাড়ের ভিউটা আরও বেটার পাওয়া যাবে। জিনিস আজকে খুব ভালো লাগছে, ওদের এই পুরো এরিয়াটাতে বিভিন্ন স্থানে মাইক লাগানো আছে এবং এই মাইকগুলোতে ভাষা আন্দোলন নিয়ে যে সমস্ত গানগুলো আছে সেই গানগুলো এখানে বাজতেছে। আমাদের ভাইয়েরা রক্ত না দিলে হয়তো আজকে আমরা অন্য কোনো ভাষায় কথা বলতাম, বাংলা ভাষা নাও থাকতে পারতো। তো অবশেষে নীলগিরি থেকে বের হয়ে যাচ্ছি। বাই বাই নীলগিরি।